আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহ নামে শুরু করছি। আমরা যখন জার্মান ভাষায় কেমন আছো তুমি, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন বা সার্বজনীনভাবে কেমন আছেন এ বা কেমন আসো এইটা যখন বলতে হয় তখন বলে হচ্ছে ভিগেটস। ভিগেটস এটাই মানে হচ্ছে হাউ আর ইউ, কেমন আছো। এইটার উত্তরে অনেকে মনে করে আই অ্যাম গুড, ইস বিন গুড, এরকম হবে না। এর পিছনে যুক্তিসঙ্গত অনেক কারণ আছে, কারণগুলোর আমাদের আপাতত ছোট বয়সে আমাদের জানার এত প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র যা আছে তাই হচ্ছে আমরা প্র্যাকটিস করে যদি বলি তাহলে আমরা কি বলবো। যদি আমরা জিজ্ঞেস করি উইগেটস, তাহলে আপনারা কিভাবে উত্তর দিবেন? Es geht mir gut. এস গেট মিয়া গুড, এস গেট মিয়া গুড, আমি ভালো আছি, অথবা চলছে। শুধু অনেক সময় এরকম মানুষজন শর্টকাটে বলে এস গেট, ঠিক আছে, আসি, মোটামুটি আসি, ভালো আছি, এরকম বোঝানোর জন্য শর্টকাটে বলে এস গেট মিয়া গুড। অথবা মিয়া গেত এস গুড, এটারও প্রচলন আছে, যাহা লাও তাহাই কুদু। এটা আগে বললেও যা, পরে বললেও অর্থগত দিক থেকে একই রকম। এস গেত মিয়া গুড, এটা দেখলাম আমরা। এইটার আরও কিছু জিনিসের ধরন আছে, যেমন যদি এইটা আপনি দিয়ে বলে, ফর্মাল আপনি কেমন আছেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র উই গেট এস ই নেন। এটা এইভাবে করে বলে। আর যখন এটা হচ্ছে উই গেট এস ডিয়া, এখানে যে জিনিসটা এই যে শর্টকাটে লেখে না, এটাই হচ্ছে ওই এসটা, ঠিক আছে। এইটা এইভাবে বললেও হয়ে যায় যে উই গেট এ সি নেন। অনেক সময় মানুষজন এভাবে করেও উত্তর দেয় শর্টকাটে, ডাঙ্কে গুড, ধন্যবাদ, ভালো। এবং আপনি উন্ড ইনেন আউ গুড, আমিও ভালো আছি, ডাঙ্কে ধন্যবাদ। উইগেতেস ডিয়ার, তুমি কেমন আছো, যখন ইনফরমেল বা হচ্ছে বন্ধু কলিগ বা সমবয়সী অথবা ছোট বয়সী যারা, তাদের সাথে আমরা তুমি দিয়ে যেভাবে বলি উইগেতেস ডিয়া, তাহলে দুইটার ভিতরে তফাৎ হলো হচ্ছে ইনেন দিয়ে যখন বলছি তখন বলছি আমরা আপনি হিসাবে, আর যখন ডিআর দিয়ে বলছি তখন কি হিসেবে বলছে, তুমি তুমি দিয়ে বলছে। ওইখানেও দেখেন অ্যান্সার একই রকমভাবেই কিছুটা, গুড ডাঙ্কে উন ডিয়া, এবং তুমি আউ গুড ডাঙ্কে। এটাই হচ্ছে আমরা জার্মান ভাষার প্রচলিত খুব নামকরা একটা বই, জনপ্রিয় সবচাইতে বেশি, নেটসওয়ার্ক নয় আইন্সের বইতে। এখানেও হচ্ছে আমরা যখন দেখব তখন হচ্ছে আমরা এইখানেও এই কথোপকথনের ভিতরে এইখানে ওরা কিভাবে বলছে। হ্যালো নিনা, জার্মান ভাষায় হ্যালো রে হ্যালো বলে না, হ্যালো বলে। হ্যালো, হ্যালো, শুধু হ্যালো বলে, নাম দিয়েও বলতে পারে। হ্যালো নিনা। আরেকজন বলছে হ্যালো নিক্লাস, উইগেটস ডাঙ্কে জেয়া গুড, জেয়া মানে অনেক, অনেক ভালো। জেয়া গুড মানে কি বুঝলাম? অনেক ভালো। অনেক ভালো। এই যে আমরা ইংরেজিতে যেরকম বলি না ভেরি গুড, এটাই। উন্ড মানে আমরা শিখছি না অলরেডি, উন্ড মানে এবং, এবং কি বলছে এখানে উন্ডিয়া, তার মানে কি আপনি কেমন আছেন, তুমি তুমি কেমন আছো? তুমি কেমন আছো, ঠিক আছে। তুমি কেমন আছো, এই জিনিসটাই হচ্ছে আমরা এইভাবে করে বলছি ডি আর দিয়ে, যেখানে আমরা বোঝার চেষ্টা করছি যেটা এখানে হচ্ছে যে তুমি কেমন আছো, এবং তাকে প্রথমবার যেইভাবে করে বলছে সে রিসিভ করছে ওইভাবে করে, তার সাথে হয়তো তুমি সম্পর্ক, বন্ধুও হয়তো, কলিগ হয়তো, এইভাবেও করে বলে যে আমি সব মিলে ভালো আছি, গানস গুড, ঠিক আছে, গানস গুড ডাঙ্কে ধন্যবাদ। পুরো কথোপকথনটা আমরা আশা করি বুঝতে পারছি। এখানে প্রথম থেকে আবার যদি বলে হ্যালো নিনা, হ্যালো নিক্লাস, উই গেটস ডাঙ্কে sehr gut und dir ganz gut danke। চর্চা করে দেখবেন নাকি আপনারা দুইজন?
নিকলাস কে হইতে পছন্দ করবেন? হ্যারমিনাস। আর ফ্রাউ জান্নাতুল ফেরদৌস, আপনি যদি নিনা হন আপনার জন্য আমি একটু এগুলো পরে বলি আজান দিতেছে তো। ওকে, কাইন্ড প্রবলেম, কোনো সমস্যা নাই। আমরা তাহলে এর পরের দিকে চলে যেতে পারি। হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, উইগেতেস ডিয়া। আমরা আবারও এখানে ডিয়ার পেলাম। ডিয়ার দিয়ে আমরা কি বুঝতেছি তাহলে? তুমি তুমি কেমন আছো, তাই না? উইগেতেস ডিয়া, তুমি কেমন আছো? ডাঙ্কে গুড উন্ডিয়া, এবং তুমি? গুড। আউ গুড, আমিও ভালো আছি। ডাঙ্কে, ধন্যবাদ। এইখানে আমরা পরের আর একটা কথোপকথনে দেখতে পাচ্ছি। এখানে ওরা এর ভিতরে যখন বলছে হ্যালো ইস বিন ইউলিয়া উন্ডু, এবং তুমি? ওয়ার বিস ডু, হু আর ইউ, মানে হচ্ছে তুমি কে। ওয়ার মানে হচ্ছে কে, বা ইংরেজিতে আমরা যেটাকে জানি হচ্ছে হু, আর ডু হইতেছে তুমি। তো এটার মানে হচ্ছে পুরোটা হু আর ইউ, তুমি কে। ডু এর জন্য বিসটা আসে না, মনে আছে আমাদের কনজুগাচিয়ন? জি ভাইয়া। ওটা হচ্ছে এখানে সেকেন্ড পজিশনে বসে, আর তারপরে হচ্ছে সাবজেক্টটা বসে, ছোট্ট একটা নিয়ম। তখন যে কেউ বলতে পারে ইস হাইসে নিকলাস, যার নাম সে বলবে এভাবে করে, অথবা ইস বিন নিকলাস এনশুল্ডিগুং। এনশুল্ডিগুং মানে হচ্ছে এক্সকিউজ মি। উই হাইস টু হয়তো শুনতে পায় নাই ঠিক মতো নামটা, আবারও এভাবে করে জিজ্ঞেস করে এনশুল্ডিগুং উই হাইস টু, তোমাকে কি নামে ডাকা হয়? তখন ভাইয়া বলছে এটা কি উই উই হাইস টু। হবে না বি হবে? হ্যাঁ, ভি দিয়েই হচ্ছে সাধারণত বলে, ভি হাইস টু। আমরা এইখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে জার্মানরা প্রায় সময় ব্যবহার করে, বইতে আছে কিন্তু অনেক পরে। এটা হচ্ছে ভি বিটে, ঠিক আছে? ভি ওনাটাই বলুন বিটে প্লিজ। টোটো ভি বিটে, এটা মানে হচ্ছে পুনরাবৃত্তি করার জন্য, যে তুমি কি পুনরাবৃত্তি করতে পারবা, এইরকম মানে ক্যান ইউ রিপিট ইট। কেউ যদি কোনো কিছু না বুঝে, কারোর কথাবার্তার যে কোনো কিছু জায়গায় যদি ভি বিটে বলা হয়, তখন হচ্ছে মানুষ বুঝবে হচ্ছে আবার বলা। অথবা এন্ড শুল ডি গুং, অনেকগুলো জিনিস একসাথে আছে। এন্ড শুল ডি গুং, এটুকু মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করার জন্য সাধারণত ব্যবহার করা হয়, অথবা আমরা ইংরেজিতে যেটা দেখি এক্সকিউজ মি, এভাবেও ব্যবহার করে অনেক সময়, অথবা সরি, অথবা দুঃখিত, যেটাই আমরা বলি না কেন, এটাই হতেছে এনশুল্ডিগুং। এনশুল্ডিগুং উই হাইস টু, তখন আবার বলছে নিকলাস। বুঝতে পারছি না? যখন শেষে আপশিড বা বিদায় দিতে হয়, তখন বলে হচ্ছে চুজ, একটু টান দিয়ে হালকা চয়রস্যু বরিগজ্জ। এবং এখানে একটা জিনিস খেয়াল করলে দেখব, চয়রস্যু বরিগজ্জ এটা দিয়ে যদিও বলছি, কিন্তু এখানে কিন্তু একটা উমলাউট আছে। চুজ, চুজ ইউলিয়া, বিসবাল্ট। বিসবাল্ট এই যে কথাটা আছে, এটা হচ্ছে আপশিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপশিড মানে হচ্ছে যখন মানুষের একজনের সাথে আরেকজনের বিদায় নিতে হয়, ঠিক আছে? আপশিডটা আমরা এখানে দেখি অনেক ধরনের আপশিড হতে পারে, যেমন হচ্ছে চুজ, বাই, গুড বাই, এরকম চুজ। আরেকটা হচ্ছে আউফ উইডাজেন, আবারও দেখা হবে। যখন এটা সামনাসামনি কারোর সাথে হয়, যে সামনাসামনি দেখার ক্ষেত্রে বুঝে, তখন আফ উইডাজেন বলে। আর হইরেন মানে শোনা, যদি ফোনে কথা বলার ক্ষেত্রে হয়, ভিডিও কলের ক্ষেত্রে হয়, অডিও কলের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে বলে আউফ উইডা হুইরেন। আউফ উইডা হুইরেন,
এটা মানে হচ্ছে আবারও শীঘ্রই আবার কথা হবে, ঠিক আছে। auf Wiedersehen যখন বিদায়ের ক্ষেত্রে সামনাসামনি, আর যখন আবারও কথা বলার ক্ষেত্রে বোঝায় সেক্ষেত্রে auf Wiederhören। bis bald, bis bald শীঘ্রই আবার দেখা হবে, আপাতত বিদায়, এরকম। bis dann পরবর্তী সময় পর্যন্ত, bis morgen আগামীকাল পর্যন্ত, পরবর্তী সময় পর্যন্ত bis später। উচ্চারণ করে দেখবেন আপনারা। জি ভাইয়া। জি, পিটিশন। চুজ ভাইয়া, মানেগুলা সহ বলবো না শুধু না না, শুধু শুধু হচ্ছে ডয়েসটা বললেই হচ্ছে। চুজ auf Wiedersehen, auf Wiederhören, bis bald, bis dann, bis morgen, bis später। ইয়া, ভেরি গুড। দেখছেন কত সহজ। এটা হচ্ছে আপশিটটা আমরা দেখলাম। আর কেউ বলতে চান? বলেন আরিফুল। এই auf Wiedersehen, auf Wiederhören, bis bald, bis dann, bis morgen, bis später। ইয়া, ভেরি গুড, নাকি শুন। তারপর হেড তাইজুল। চুজ auf Wiedersehen, auf Wiederhören, bis bald, bis dann, bis morgen, bis später। ইয়া, ভেরি গুড। ফ্রাউ জান্নাত ফিরদৌস, চেষ্টা করে দেখুন। Auf Wiedersehen, auf Wiederhören, bis bald, bis dann, bis morgen, bis später। ইয়া, ভেরি গুড। এগুলো হচ্ছে সাধারণত আপশিট বা বিদায় নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সাধারণত আরও বেশ কিছু আছে, বেগ্রুইসুন, যেমন হচ্ছে অভিবাদন জানানোর ক্ষেত্রে। যদি কারোর সাথে সকালবেলার দিকে দেখা হয় তখন সাধারণত সকাল 9টা পর্যন্ত গুটেন মর্গেন, শুভ সকাল বা সুপ্রভাত অথবা গুড মর্নিং। গুটেন টাগ, শুভ দিন। গুটেন আবেন্দ, শুভ সন্ধ্যা। গুটেন নাক্ট, শুভ রাত্রি। এটা সাধারণত মানুষজন ঘুমাইতে যাওয়ার আগে ব্যবহার করে। আর এইগুলো অন্যান্য যেগুলো আছে ওই জিনিসগুলো হচ্ছে আমরা দিনের অন্যান্য সময় ব্যবহার করে। সকাল 9টার পরে দিনের যে কোনো সময় সন্ধ্যার আগ পর্যন্ত সবাই গুটেন টাগ বলে। অথবা বেগ্রুইসুং হিসেবে হ্যালো হচ্ছে সবচাইতে বেশি প্রচলিত। এগুলো আমরা দেখলাম। এছাড়াও হচ্ছে জার্মান ভাষায় আরও বেশ কিছু শব্দেরও হচ্ছে ব্যবহার আছে, যেমন হচ্ছে চাও। এটা জার্মান শব্দ না, তারপরেও এটাও হচ্ছে মানুষ চুজের ক্ষেত্রে চাও এটা ব্যবহার করে। আমরা এইখানে যেই সিচুয়েশন বা যে অংশগুলো দেখলাম এই ক্ষেত্রে আমরা হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করতে পারি। আমরা দুইজন করে একটা গ্রুপে ভাগ হয়ে আমরা হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারি। আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব এবং আমরা একজন আরেকজন কেমন আছে এটা করার পরে তারপরে যা শিখলাম এইখানে যা বর্ণনা করা আছে এগুলোর বাইরেও এগুলো নিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। আর কিন্তু আপনাকে একটা প্রশ্ন করছে ওয়্যার বিস টু মানে আপনি কে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারপর আপনি আরেকটা প্রশ্ন করেন তাকে, তাকেও জিজ্ঞেস করেন, তার নাম জিজ্ঞেস করেন। আপনার নিজের নাম বলেন। আরিফুল ইসলাম। যে গুড। এখন এই যে দ্বিতীয়, কেমন আছি? Danke gut. Und Ihnen? Ja, danke। আচ্ছা, আমরা এর আগে হচ্ছে ডু দিয়ে বলছি। ডু দিয়ে মানে তুমি, তার মানে হচ্ছে ডিয়ার দিয়ে বলতে হবে। আপনি তুমি থেকে হঠাৎ করে আপনিতে চলে আসলে একটু অসঙ্গতি লাগে, তো আবার এটা বলি উইডাহুলেন করে আবার উই গেটস
Wie geht's dir? ডিয়া, sehr gut. উত্তর দেন। Danke. Sehr gut. হুম, তারপর বিদায় নেন। Und dir? সে বলেছে একবার শুনিনি, আবার একটু বলো। এবং আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, তুমি কেমন আছো। Auch gut, danke. আউ গুড, ওকে। তারপর এখানে যেটা আছে Tschüss. চুজ। Tschüss. Tschüss. আচ্ছা, Ciao. এটা বলে চাও। Ciao. ঠিক আছে, আমরা আপাতত এটা ব্যবহার করা থেকে বিরত থাকি। এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্মান না, কিন্তু তারপরে এটার ব্যবহার আছে। চুজ এটা দিয়ে বলা যেতে পারে। খুব সুন্দর একটা কথোপকথন হলো, দেখেন কি সুন্দর, একজন আরেকজনের সাথে আমরা নাম দিয়ে পরিচিত হলাম এবং কে কেমন আছে আমরা জানলাম, জেনে তারপরে হচ্ছে শেষের দিকে বিদায় নিলাম। আর কে প্র্যাকটিস করতে পছন্দ করবেন? হ্যাঁ তাইজুল, ফ্রাউ জান্নাতুল ফিরদৌস। Hallo. ফ্রাউ জান্নাতুল ফিরদৌস, আপনার আনমিউট হয়নি, অথবা অন্য যে কেউ অংশগ্রহণ করতে চাইলে আগ্রহ পোষণ করেন। হ্যাঁ দুর্জয়। হ্যালো, Hallo, wer bist du? ইস হাইসে দুর্জয় রয়, হি হাইসে হাইস্ট ডু, Ich heiße Taizul Islam. Wie geht es dir? এস গেট মিয়ার গুড, und dir, Auch gut, danke. চুজ। ভেরি গুড। এর সাথে আমরা আরও অনেক জিনিসপত্র যোগ করে দিতে পারি না, যেমন আমরা আফুইডা জেন দেখছি, আফুইডা হুইরেন দেখছি। চুজের পাশাপাশি আমরা ওইটাও ব্যবহার করতে পারি, বীজদান, এইগুলো আরও অনেক কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারি। এখন খুব সুন্দরভাবে আমরা একে অপরের সাথে পরিচিত হলাম। এখন হচ্ছে আরও কয়েকটা জাস্ট দেখার চেষ্টা করব যে ওরা কিভাবে করে বলে কথা। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে এবং একজনের নাম হচ্ছে নিনা ওয়েবা। বলছে গুটেন মর্গেন, মাই নাম ইজ নিনা ওয়েবা, আমার নাম হয় নিনা ওয়েবা। এটাও হচ্ছে ইস হাইসে বা মাই না ইস বিন এরকমের একটা সমার্থক। এটা হচ্ছে আমার নাম হয়, মাই নামে এই পুরোটা একটা অংশ। তারপরে হইতেছে ভ্যার্ব থাকে অবশ্যই, তারপরে গিয়ে হইতেছে তার নিজের নামটা বলে দিলেই হয়ে যায়। আরেকজন বলছে গুডেন মর্গেন ফ্রাউ ওয়েবা, ইস হাইসে অলিভার হানসেন, আমাকে অলিভার হানসেন নামক নামে ডাকা হয়। অথবা এখানে যদি সে এটাও বলতো মাই নামে ইস অলিভার হানসেন, এটাও সঠিক। এখানে আরও একটা সিনারিও দেখবো আমরা। এখানে হচ্ছে বলছে গুটেন টাগ ফ্রাউ কোলস্কি। এই যে ফ্রাউ কোলস্কি, এই নেনাকে, এই যে স্যুট পরা এই মেয়েটা, কালো স্যুট পরা আনসুক, এখানে তার সাথে দেখা হচ্ছে কোয়ালস্কির। সে বলছে গুটেন টাগ ফ্রাউ ওয়েবা, উই গেট এস ইনেন, ডাঙ্কে গুড উন্ড ইনেন আউক গুড। এখানে ফর্মাল কনটেক্সটে একজন আরেকজনের সাথে কথা বলতেছে, যে এটা আমরা বুঝতে পারি কোনটা দিয়ে? ফ্রাউ কোলস্কি, ফ্রাউ বলা হয়েছে এখানে। এখানে ফ্রাউ হিসেবেও উল্লেখ করা হয়, এছাড়াও তারপরে ইন, ইনেন যে অংশটুকু আছে। ভেরি গুড। প্রত্যেকটা জায়গায় এখানে ইনেন ব্যবহার করতেছে, ডিআর ব্যবহার না করে। এটাও হচ্ছে বোঝার আর একটা উপায় যে এখানে ফর্মাল কনটেক্সটে কথাবার্তা বলছে। গুটেন টাগ ফ্রাউ কোয়ালস্কি, গুটেন টাগ ফ্রাউ ওয়েবা, দুইজনে দুইজনকে ফ্রাউ হিসেবে উল্লেখ করতেছে। যদি কোনো একটা ছেলে হতো তাহলে হ্যার হিসেবে বলতো। যেমন এর পরেরটা দেখতে পাচ্ছি, হ্যালো ফ্রাউ ওয়েবা, হ্যালো হ্যার হানসেন, দাস ইজ ফ্রাউ কোয়ালস্কি। এটা হচ্ছে এই যে আরেকজন যে আছে, তৃতীয় আরেকজনকে হচ্ছে পরিচয় করা দিচ্ছে যে এইটা হইতেছে ফ্রাউ কোয়ালস্কি। তখন তার সাথে আবার হাই হ্যালো করতেছে, বলছে গুটেন টাগ ফ্রাউ কোয়ালস্কি, মাই নাম ইজ অলিভার হানসেন, গুটেন টাগ এনশুলিগুং উই হাইসেন জি অলিভার হানসেন। খেয়াল করছে এনশুলিগুংয়ের ব্যবহার এখানে আবারও এসছে।
এটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা? ওকে, তারপর দেখেন তো এখানে Auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. আবারও দেখা হবে। এটা সামনাসামনি দেখা করছে না? এখানে কি কেউ কাউকে Auf Wiederhören বলছে? না, বলে নাই কিন্তু। সবাই সবাইকে Auf Wiedersehen দিয়ে বলছে, যেহেতু ওরা সামনাসামনি দেখা করতেছে। ঠিক আছে? বুঝতে পারছি? যে গুড। ওকে, আমরা এইগুলোর পাশাপাশি যে যে জিনিসগুলো হচ্ছে আমাদের আরও বেশি দরকার এর পরবর্তীতে আসছে, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে ফর্মেল এবং ইনফর্মেল এভাবে দিয়ে যখন বলতেছে, তখন একটাই বলতেছে উই হাইস ডু। ডু সবসময় হচ্ছে ইনফর্মেল। যখন ইনফর্মালি বলতে হয় তখন যে উত্তরের কোনো পরিবর্তন হয় না, উত্তরের ধরনের পরিবর্তন হতে পারে। এখানে এই দুইটা ধরন দিয়ে বলতে পারে, একটা হচ্ছে উই হাইস ডু অথবা ওয়্যার বিস ডু। তোমাকে কি নামে ডাকা হয় আর তুমি কে, বুঝতে পারছি? এখানে বলছে হচ্ছে তুমি কে, হু আর ইউ। আরটা বলছে হচ্ছে তোমাকে কি নামে ডাকা হয়, ইন হুইচ নেম আর ইউ কল্ড, এরকম টাইপের। ইস হাইসে নিনা, ইস বিন নিনা, দুইটা ভার্বের ব্যবহার দেখতে পাচ্ছি না আমরা এখানে, হাইসেন ভার্ব এবং সাইন ভার্ব, দুইটাই দেখলাম আমরা এখানে। এছাড়াও আমরা হচ্ছে এখানে যদি ফর্মেল হয়, এই যে এখানটায় ছিল হচ্ছে ইনফর্মেল, ইনফর্মেল মানে হচ্ছে ইনফর্মাল, ইনফর্মালের ক্ষেত্রে হচ্ছে ডু ব্যবহার করা হয়। যদি ফর্মেল হয় সেই ক্ষেত্রে জি ব্যবহার করছি আমরা সব জায়গায়। ভি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়? মাই নাম ইজ নিনা ওয়েবা, আমার নাম হয় নিনা ওয়েবা। অথবা একই কথা মাই নাম ইজ, এটা না বলে ইস হাইসে, এভাবে করেও আমরা পুরো জিনিসটাকে বলতে পারি। ঠিক আছে? আর এর পরের যে ধরনটা, এটা আমরা কয়েকদিন পরে আরও সুন্দরভাবে শিখব, যে উই ইস্টির নামে। ঠিক আছে? আমরা কয়েকদিনের মধ্যে এই ধরনটা আরও ভালো মতো বোঝার চেষ্টা করব, কিন্তু এটুকু দিয়েই হচ্ছে বলতেছে আপনার নাম কি, উই ইস্ট ইর নামে। এই ধরনগুলো বুঝতে পারছি আমরা? কয়েকটা ধরনই আমাদের সব ধরনই জেনে রাখতে হবে, যাতে যে কোনো জিনিসপত্র এগুলো আসলে যাতে আমরা ব্যবহার করতে পারি। তার পরবর্তীতে আমরা পরের পৃষ্ঠায় যদি চলে যাই, এখানে দেখব হচ্ছে ওরা যখনই হচ্ছে আমরা আজকে শিখার মধ্যে যেটা শিখছিলাম, এইখানে উই হাইস টু, ইস হাইসে ইয়ান, ও হেয়া কমস টু মানে কি? তুমি কোথাও এসেছো? কোন জায়গা থেকে আসছো? আউস ফ্রাঙ্কফুট, ইস কমে আউস ফ্রাঙ্কফুট অথবা আউস ফ্রাঙ্কফুট শর্টকাটে বলা যায়। যেমন আমাদের যদি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসছেন, আমি বাংলাদেশ থেকে আসছি, এইটুকু পুরো কথা বলার চাইতেও আপনি যদি বলেন বাংলাদেশ থেকে, তাও কিন্তু আসলে শ্রোতা বুঝবে। এরকম আউস ফ্রাঙ্কফুট। উন্ড ভো ওনস ডু, এবং তুমি কোথায় বসবাস করো? ভো ওনস ডু, তুমি কোথায় বসবাস করো? ইন সুরিক, সুইজারল্যান্ডের রাজধানী সুরিকে। ঠিক আছে? জি ভাইয়া। এখন আমরা হচ্ছে একটু যে যে জিনিসগুলো দেখছি এগুলোর এখানে লেজেনের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করব। এই যে মেয়ের ক্ষেত্রে দাস ইজ ফ্রাউ লাং, এটা হচ্ছে ফ্রাউ লাং। জি কমট আউস ডয়েচল্যান্ড, এই জি দিয়ে কাকে আসলে ইন্ডিকেট করতেছে? এই যে এইখানটা ফ্রাউ লাংকে বলছে, এটাই হচ্ছে আবার পরবর্তী জি দিয়ে বলতেছে। এইখানে আবার বলতেছে জি কমট আউস ডয়েচল্যান্ড,
তিনি এসছেন জার্মানি থেকে। জি ড্যাশ ইন ফ্রাঙ্কফুট। এখন যদি তার বসবাসের কথা এখানে সে বলতে চায় তাহলে কিভাবে বলবে? জি ভার্বটা কি ছিল আমাদের? ভোনেন ছিল না? বলেন এই যে জি, বলেন এটা কি এর জিএস এর জি না? এর জিএস এর জন্য যখন হয় তখন কি আর ভোনেন হবে? হন বন তখন হচ্ছে এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এই ভোনে ডু ভোনস্ট, এবং এর জিএস এর ক্ষেত্রে এখানে কি আছে? বন্ড ভোন্ট। তাহলে আমরা এখানে জি কি হবে? হন ভোন্ট। ফ্রাঙ্কফুট Ja, sehr gut. Dankeschön. Sie wohnt. এখানে সে বসবাস করে কোথায়? ফ্রাঙ্কফুটে। ফ্রাঙ্কফুট ওকে, এখন এই যে ইয়ান, ইয়ান হচ্ছে এই ছেলেটা। ওকেই যখন আমাদের এখানে বলা লাগতেছে ইয়ান ড্যাশ আউস ফ্রাঙ্কফুট। ইয়ান একটু আগে কি বলছিল ফ্রাঙ্কফুটের কথা? ফ্রাঙ্কফুটে কি বসবাস করে নাকি ফ্রাঙ্কফুটে তার জন্মস্থান? জন্মস্থান তাহলে জন্মস্থানের জন্য কোন জায়গা থেকে এসছে এই উৎসটা বলার জন্য আমরা কি শিখছি? কম কম কমন ভার্ব শিখছি না? কমন কোন জায়গা থেকে আসছো? জো এর জিএস কমট। এটাই হচ্ছে আপনারা দেখলাম, আপনারা বললেন, এটাই আমরা লিখে দিই কমট। ঠিক আছে, এখানে কম দিয়ে দিলাম। তারপর সে হচ্ছে এখন কি করে ওইখানে? ও ওন্টস ডু। তার মানে আমাদের এই ভার্বটা কোনটা? এখানে ভোনের যে ভার্বটা আছে এটা না? বলেন জি এখানে ভোনেন ভার্বটা যদি থাকে তাহলে ওভারঅলি আমরা এইখানে ওকে যখন এইখানেও হচ্ছে ও বলতেছে এর ড্যাশ ইন সুরিক, এই যে সুরিকে ওকে বসবাস করে না, তাহলে আমরা এখানে কি দিব? এর আর বলেন এর ভোন্ট কি হবে? এর ভোন্ট। ঠিক আছে, এর ভোন্ট দিয়ে যখন দেখলাম এর ভোন্ট ইন সুরিক। মজার না? সহজ কিন্তু এই জিনিসগুলো। আমরা এইখানের যে যে জিনিসগুলো দেখলাম এগুলোর পাশাপাশি আমরা হচ্ছে এরপরে আরেকটা পেজ আছে, ওইখানে হচ্ছে আমরা আরও বেশ কিছু মানুষের পরিচয় নিয়ে হচ্ছে দেখব। এইখানে হচ্ছে এক একজন করে দয়া করে হচ্ছে রিডিং করবেন। এই যে অলিভিয়া মিলারের ক্ষেত্রে কি বলছে এটা হচ্ছে হের আরিফুল প্লেজেন্ট জিবিতে ফর Olivia Miller comes out then USA USA US ja Devon in San Francisco Francisco. Sie spricht English English und Deutsch. Deutsch. Sie lernt Sie lernt Spanish. Spanish. Dankeschön. তারপরে হেড দুর্জয়ের চেষ্টা করে দেখবেন এখানে গাব্রিয়েল সান্তোসের যা। আচ্ছা ভালো কথা, আপনারা এখানে বুঝাই দিই একটু, যদিও বুঝটা এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখছি তাতেই সম্ভব। অলিভিয়া মিলা কমট আউস দেন USA। অলিভিয়া মিলার হচ্ছে আসছে আমেরিকা থেকে। জি ওন্ট ইন সান ফ্রান্সিসকো, তিনি বসবাস করেন সান ফ্রান্সিসকোতে। এখানে জি বলছে আবার ওন্টও বলছে না, তো আমরা বুঝে গেছি না অলরেডি এটা আসলে কোন জি? সে এর জিএস এর জি না, এটা হচ্ছে সেই এর জিএস এর আপনি যেটা ওইটা কিন্তু না, এটা হচ্ছে মূলত হ্যাঁ তিনি বা সে। জি wohnt in সান ফ্রান্সিসকো, জি spricht English und Deutsch। sprechen এটার কনজুগাশনটা হয় হচ্ছে spricht। জি spricht English und Deutsch। এই sprechen এটা হচ্ছে একটা unregelmäßig Verben, এটা আমরা
জাস্ট কয়েকটা ক্লাস পরে আরও বিস্তারিতভাবে শিখব। unregelmäßig ভার্বের ক্ষেত্রে একটু অন্যরকম হয়। ইংলিশ und Deutsch und sie lernt Spanish, এবং সে শিখছে স্প্যানিশ ভাষা। তারপরে গাব্রিয়েল সান্তোস আর ধৈর্য। জি। Gabriel Santos kommt aus Brasilien. Er wohnt in Deutschland. Deutschland. In Deutschland. In Köln. Köln. Er spricht Portugiesisch. এটা কি হবে ভাই? Portugiesisch. 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 Deutsch und Englisch. Ja, sehr gut, danke schön. Gabriel Santos kommt aus Brasilien. Gabriel Santos এসেছে হচ্ছে ব্রাজিল থেকে। Er wohnt in Deutschland, সে জার্মানিতে থাকে, বসবাস করে। In Köln, Köln নামক এই শহরে, কোলোগনেও বলে এটাকে ইংরেজিতে। Er spricht Portugiesisch, Deutsch und English. সে পর্তুগিজ ভাষা, জার্মান এবং ইংরেজি ভাষায় কথা বলে। ঠিক আছে, এখানে ফ্রাউ জান্নাতুল ফেরদৌস, আলেসিয়া কন্টি, bitte schön. Alessia Conti spricht Italienisch. Französisch. এটা কি বাংলা বলতে হবে ভাইয়া? বাংলা বলবো? Nur Deutsch. Französisch. Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in Lugano. Lugano. Alessia Conti spricht Italienisch, ইতালিয়ান ভাষায় আলেসিয়া কন্টি কথা বলেন। ফ্রান্সোইজিস হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন। und Deutsch এবং জার্মান ভাষায়। sie kommt aus der Schweiz. তিনি এসেছেন হচ্ছে সুইজারল্যান্ড থেকে। und wohnt in Lugano, এবং হচ্ছে লুগানোতে বসবাস করে। অল্প কয়েকটা দেশের নাম আছে যেগুলোর ক্ষেত্রে ডেয়াডিডাস আছে, বেশিরভাগ দেশের ক্ষেত্রে নাই। তার ভিতরে এখানে দুইটা দেশের ক্ষেত্রে আমরা দুই রকম দেখছি। ঠিক আছে, এগুলো আমরা দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে যাবে। তারপরে আপনাদেরকে মনে প্রশ্ন থাকতে পারে, এই জন্য দেখা দিচ্ছি। আউস দেয়ার শয়েস, এবং এটা যদি এইভাবে করে দেখেন আউস দেন USA, খেয়াল করছেন এখানে প্রথমটার ক্ষেত্রে এবং শেষেরটার ক্ষেত্রে গোলাপি রং দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে শুধুমাত্র এরকম অল্প কয়েকটা দেশ। তুর্কাই আছে, USA আছে, শয়েস আছে, এবং খুবই অল্প সংখ্যক দেশের ক্ষেত্রে আছে, বাংলাদেশের ক্ষেত্রে নাই। আমরা হচ্ছে তারপরে এইখানেও হচ্ছে আরও বেশ কিছু আছে। এইখানেও হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে কার ক্ষেত্রে কী বলছে। কে এখন পর্যন্ত বলিনি? হ্যাঁ আরিফুল, আচ্ছা তাহলে আর কে বাকি আছে? দুর্জয় বলছেন, জান্নাত বলছেন, তারপরে হেরমিনাস বাকি আছেন, আর হচ্ছে হ্যাঁ তাইজুল না লোজকে কে বলতে চান? ভাই আমি বলি। হ্যালো জি, বিটে শুন। Boris Walder kommt aus Österreich. Er wohnt in Salzburg. Er spricht Deutsch und Englisch. Er lernt Arabisch. Er lernt Arabisch. Sehr gut. Boris Walder এসছেন হচ্ছে অস্ট্রাইক, মানে হচ্ছে অস্ট্রিয়া। এটা কিন্তু অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া হচ্ছে জার্মানির ঠিক পাশের যে দেশটা ওইটা অস্ট্রাইক। এইখানের ভাষাও জার্মান। এর ভোন্ট ইন জালসবুর্গ, সে জালসবুর্গে বসবাস করে। আমি জালসবুর্গ শহরে ভ্রমণ করতে গিয়েছিলাম এবং 2021 সালে, খুবই চমৎকার সুন্দর একটা শহর। এর স্পিক ডয়েশ উন ইংলিশ, সে কথা বলে জার্মান ভাষায় এবং ইংরেজি ভাষায়। এর ল্যান্ড আরাবিশ, সে আরাবিশ বা অ্যারাবিয়ান ভাষা শিখছে। তারপরে আছে হচ্ছে সাকি তানাকা। সাকি তানাকা কে বলতে চান? হেরমিনাজ মনে এখন বলেন না? না বলেন না। ওকে, ক্লোজ করে দেন। সাকি তানাকা wohnt in Berlin. Sie kommt aus Japan. kommt aus Japan. Kommt aus Japan. জাপান বলে না, কারণ হচ্ছে ওই জার্মান অক্ষরগুলোতে ওটা ইয়ট, এই জন্য এটা বলে জাপান। Japan. Aus Tokyo. Sie spricht Japanese
von Daus. Deutsch. Deutsch. Das. Deutsch. Das. The land English. Land. Land English. এই যে ভার্বটা আছে ওটা হচ্ছে ল্যান্ড বলে ওটাকে, ওই জন্য ওটা হচ্ছে ল্যান্ড। Land. sehr gut, Dankeschön. So, Frau জান্নাতুল বলতে যাচ্ছিলেন, বলেন। কাতেম ব্রাহিম। Kateb Brahim kommt aus Algerien. Spricht Arabisch, Französisch und lernt Deutsch. Wohnt in Paris. প্যারিস। এটা হচ্ছে সে এসছে হচ্ছে আলজেরিয়া থেকে এবং সে অ্যারাবিক ভাষায় কথা বলে, ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং হচ্ছে জার্মান ভাষায় কথা বলে। wohnt in Paris, সে হচ্ছে প্যারিসে বসবাস করে। ঠিক আছে, ডাঙ্কেশন। আমরা এই যে বেসিক জিনিসগুলো যেগুলো শিখলাম এই 2 দিনের মধ্যেই দেখেন আমরা মোটামুটি বোঝা শিখে গেছি এবং আমরা এই জিনিসগুলো অনুধাবন করতে পারতেছি যে এইগুলো আসলে কত শক্তিশালী। ভাষা আসলে কত শক্তিশালী নিজের পরিচয় দেওয়ার জন্য, অন্যের পরিচয় বোঝার জন্য এটা হচ্ছে খুবই কার্যকরী। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি ক্লাসটা ভালো লাগছে আপনাদের। ডাঙ্কেশন।